হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? গরমে আমি ভালো আছি। আমি আজ একটা টপিক নিয়ে এসেছি ডিভোর্স নিয়ে। এখন দেখবেন, যদি 10টা মেয়ের বিয়ে হচ্ছে, তার মধ্যে একটা ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে অতিরিক্ত নারী স্বাধীনতা করতে গিয়ে, আর নারীদিকে শিক্ষিত নারীরা নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আজকে এই অবস্থা হচ্ছে। তারপরে তো সরকারের নারীদের প্রতি অগাধ ছাড় দিয়ে দিয়েছে। একটা নারী একজন স্বামী থাকা সত্ত্বেও সে পরকীয়া করতে পারবে, তার কোনো দোষ নেই। এগুলো সব সরকার যদি কান শুনেন, সরকারের কাছে যায়, তাহলে তারা একটু করুন। এখন প্রচুর এখনকার যুগে আর গৃহবধূকে কেউ শাস্তি নেই, কোনো গৃহবধূ শাস্তি নেই। এখন গৃহবধূরাই এখন ঘরের শ্বশুর ঘরের লোককে শাস্তি করছে। আর যদি 100 জন মেয়ের বিয়ে হচ্ছে, 75 জন আসছে ওই বিয়ে করে স্বামীর সঙ্গে 6 মাস ঘর করবো, সঙ্গ মিটে যাবে, বেরিয়ে চলে যাবো। এবারে কি ডিভোর্স দিতে পারি? একটা মোটা অঙ্কের টাকা ডিমান্ড করবে, মোটা অঙ্কের। এখনকার তো আগে তাও বরপণ না থাকা তো লোকে নুকি চাপিয়ে নিত, এখন তো কোনো বরপণ নেই, কেউ একটা পয়সা নেয় না, একটা কয়েনটাও নেয় না। কিন্তু যখন ডিমান্ড করছে, যখন ছাড়বে, তখন চাইছে 5 লাখ 10 লাখের ভালো ব্যবসা জুড়ে দিয়েছে। 100 জনের 75 জন এইটার জন্য বিয়ে করছে, বিয়ে করে কী বলে টাকা নেবো। আর 25 জন সংসার করতে যাচ্ছে। 25 জনের মধ্যে একবারই শাস্তি নিয়ে, মানে গৃহবধূর শাস্তি নিয়ে বলা 5 জন হয়তো একটু সহ্য করেও ঘর করছে, আর 20 জন ঘর করবো বলেই তারা যাচ্ছে। 25 জনের 20 জন তারা ঘর করবো বলে যাচ্ছে, 5 জন হয়তো শাস্তির শিকার হয়। এখনকার যদিও নেই, তবুও যদি হয়তো হয় আর কি। আর 75% তারা ওই করতেই যায়, তারা শুধু বিয়ে করে 2 দিন সংসার করবো, মানে কেমন স্বাদটা দেখে নিল, সঙ্গ মিটে গেল, আবার নতুন লোক ধরলো, এর কাছ থেকে কিছু দাবি করে নিয়ে নিল। ভালোই ব্যবসা জড়িয়েছে তারা। আমাদের পাশের বাড়িতেই তো দেখলাম, একজনকার বিয়ে হলো, 6 মাস ঘর করলো, মানে তাকে তার ঘরের শাশুড়ি মা মাথায় করে রেখেছে, যাকে বলে মাথায় করে। ঘরে কিচ্ছু করতে দেয় না, 9টায় উঠছে 10টায় উঠছে, কোনো ব্যাপার নেই, মোটা মাত্রই মুখের সামনে চা ধরে দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, মুখে খাইয়ে দিচ্ছে, মানে তাকে একবার মাথায় করে রাখা। তার স্বামীর কাছে যদি একটা জিনিস আছে, 10টা জিনিস এনে দিচ্ছে। শ্বশুর তো একবার মাথায় করে রাখা। সেই মেয়েটা 6 মাস পরে যখন প্রেগনেন্ট হলো, বলছে আমি প্রেগনেন্ট, বাচ্চা নেব না, আমি চলে যাবো, ডিভোর্সও দেবো না, বাচ্চাও নেব না, তোমার সঙ্গে ঘরও করবো না, দিয়ে বলে বাচ্চাটি নষ্ট করে সে আমার বাপের বাড়ি চলে গেল। এখানে আমাকে তো বলুন দেখি, ছেলেটার কি দোষ? ছেলের ঘরের লোকের কি দোষ? আপনারা কমেন্ট করে জানান, ছেলের ঘরের লোকের কী দোষ? তারা অতিরিক্ত ভালোবেসেছিল। নিজের মেয়েদিকে যা স্বাধীনতা দেয়নি, ঘরের বউকে সেই স্বাধীনতাটা দিয়ে রেখেছিল বলে আজকে এই অবস্থা। ডিভোর্সও দেয়নি, ছেলের কম বয়স ছেলেকে ঝুলিয়ে রেখে দিয়েছে। আবার বলছে মেয়েরা বাচ্চা তৈরি করা মেশিন না, বাচ্চা নেবে না আর কি। তার মা বাবা সে কথা দিয়ে এসছে নাকি, যে আমি তোমাদেরকে দেখবো, বাচ্চা নেব না। এবার প্রত্যেকটা লোকের ঘরে বিয়ে দিলে মা বাবা শ্বশুরঘরের লোক তো চাই বাচ্চা হোক, একটা হলেও তো চাই, যাই হোক মেয়েই হোক, সেই একটি ইস্যু দিয়ে বেরিয়ে গেছে, বাচ্চা নেবে না, সে তার মা বাবাকে দেখবে। মেয়েরা বাচ্চা তৈরি করা মেশিন না। আপনারাই বলুন দেখি, যদি আজকে আমার মা ঠাকুমারাই এই কথাটা বলতো যে বাচ্চা তৈরি করা আমার মেশিন নয়, তাহলে তো পৃথিবীটা এগোতো না, ওইখানেই স্টপ হয়ে দাঁড়িয়ে, আদম ইবের সময় থেকেই স্টপ হয়ে দাঁড়িয়ে যেত। এরকম এখনকার মেয়ে ছেলে চাইতে চিন্তা ভাবনা। তারা ওই 2 দিন ঘর করছে, সঙ্গ মিটাচ্ছে, আবার নতুন লোক ধরছে, খদ্দের ধরছে, আবার বেরিয়েছে, তার সঙ্গে আবার সঙ্গ মিটাচ্ছে, এই তো হচ্ছে। এই জন্যই এত ডিভোর্সটা বেড়ে যাচ্ছে। আর ভালো মেয়ে নেই বলাও নাই, ভালো মেয়েও আছে। আর এখন বধূ নির্যাতনটা এখন নেই, একদমই নেই। কোনো ঘরে আমি শুনিনি বধূ নির্যাতন, বলছে বধূরাই ঘরের শ্বশুর শাশুড়িকে নির্যাতন করে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা। তাহলে ডিভোর্সটা, তাই আমি সরকারের কাছে একটাই আবেদন চার্জি জানাচ্ছি, আপনারা দয়া করে একটু দেখুন প্রশাসন। এত ডিভোর্স বেড়ে যাচ্ছে, এত মানে তার নাই, একটু ছেলেদের প্রতিও তাকান। ছেলেগুলো যে সব মরে যাচ্ছে, ভেসে যাচ্ছে সব, এবার ছেলেদের দিকেও আপনারা তাকান।